আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হলো নামাজে যদি কোনো সহু সেজদা প্রয়োজন হয়, আমরা কিভাবে সহু সেজদা দিয়ে নামাজকে সঠিক করব, বিশুদ্ধভাবে নামাজ পড়ব। আমরা অনেক সময় বিভিন্ন ভুলের কারণে আমাদের নামাজ অনেক সময় বাতিল হয়ে যায়, আবার অনেক সময় সহু সেজদা দিলেও চলে। আমরা সহু সেজদাটা আজকে কিভাবে দিব সেটা দেখব, এবং কি কি কারণে নামাজ বাতিল হয়ে যায় আর কি কি কারণে সহু সেজদা দিতে হয় সেইটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আপনারা কেউ ভিডিওতে স্ক্রল করে টেনে এড়িয়ে যাবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, যে সকল কাজগুলো ফরজ কাজ নামাজের ভিতরে, যেমন নামাজের ভিতরে 13টি ফরজ রয়েছে, এই 13টি ফরজের কোনো একটা যদি আপনার আমার বাদ চলে যায়, আমাদের নামাজ হবে না। এত গুরুত্বপূর্ণ নামাজ আপনার আমার হবে না, আমরা নামাজটা আমাদের ফাসেদ হয়ে যাবে। সেই আমরা যেহেতু সহু সেজদা দিলে নামাজ পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সেহেতু আমরা জানবো আজকে কি কি কারণে আমরা সহু সেজদা দিতে হয় আর কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। এই দুইটা জানলে আমাদের নামাজ সঠিক হয়ে যাবে। সম্মানিত দর্শক, প্রথমে আসুন আমরা জানি নামাজের ফরজগুলো কি কি। তাহলে নামাজের ফরজগুলো যদি ছুটে যায়, তাহলে আমরা সহু সেজদা দিয়েও কোনো লাভ হবে না, আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে। তখন আমরা রিটার্ন পুনরায় আবার নামাজ আদায় করা লাগবে। সম্মানিত দর্শক, আসুন নামাজের বাইরে শর্তগুলো 6টি। নামাজের বাইরে শর্ত হলো 6টি। এই 6টির মধ্যে প্রথমটা হলো শরীর, কাপড় ও জায়গা পবিত্র হওয়া। শরীর পাক, কাপড় পাক, অর্থাৎ শরীর, কাপড়, জায়গা। তারপরে 2 নম্বর হচ্ছে সতর ডাকা, 2 নম্বর হচ্ছে সতর ডাকা। 3 নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া। তারপরে নামাজের বাইরের যে 6টি কাজ সেটা আমি বলছি সম্মানিত দর্শক। 4 নম্বর হচ্ছে নামাজের সময় হওয়া। 5 নম্বর হচ্ছে নিয়ত করা। 6 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। আমি আবার এক নজরে বলি। 1 নম্বর হচ্ছে শরীর, কাপড় ও জায়গা পবিত্র হওয়া। 2 নম্বর হচ্ছে সতর ডেকে রাখা। 3 নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া। 4 নম্বর হচ্ছে নামাজের সময় হওয়া। 5 নম্বর হচ্ছে নিয়ত করা। 6 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। এই 6টার কোনো একটা যদি আপনার আমার বাদ হয়ে যায়, তাহলে কিন্তু আমার নামাজ হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে। সম্মানিত দর্শক, নামাজের ভিতরের ফরজগুলো আমরা যেগুলোকে আরকান বলে থাকি, আর বাহিরেরগুলোকে আহকাম বলে থাকি। আরকানগুলো হলো দাঁড়িয়ে নামাজ পড়া 1 নম্বরে, দাঁড়িয়ে নামাজ পড়া 2 নম্বরে, কেরাত পড়া 3 নম্বরে, রুকু করা 4 নম্বরে, সিজদা করা 5 নম্বরে, শেষ বৈঠক। এই কাজগুলো হচ্ছে, এরপরে শেষ বৈঠকে, আখিরি বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা, এটা হচ্ছে, এই কাজগুলো হচ্ছে ফরজ। সম্মানিত দর্শক, আমরা জানবো আজকের ভিডিওতে যেই কাজগুলো করলে নামাজ ফাসেদ হয়ে যাবে না, সহু সেজদা দেয়া লাগবে। এই সহু সেজদা কি কি কাজের কারণে আমাদেরকে সহু সেজদা দিতে হয়, এটা যদি আমরা না জানি, কখন আমরা কিভাবে সহু সেজদা দিব? যখন আমরা বুঝতে পারবো যে নামাজের ওয়াজিব ছুটেছে, তাহলে ওয়াজিব ছুটে গেলে আমরা সহু সেজদা দিব। সহু সেজদা দিলে নামাজ সহি হয়ে যাবে। আমরা আপনাদেরকে শেখাবো আজকে কিভাবে আমরা 2টি সেজদা দিতে পারি, সহু সেজদা দিতে পারি। ইচ্ছাকৃতভাবে না করলে নামাজ পুনরায় হতে হবে, অথবা সাহু সেজদা দিতে হবে। আপনি যদি সাহু সেজদা দেন, নামাজ হবে। আর যদি এই ভুলগুলো হয়, নামাজের ভিতরে সাহু সেজদা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। সম্মানিত দর্শক, চেষ্টা করব আমরা এই ভুলগুলো না করার জন্য। যদি বাই চান্স আমার নামাজে ভুল হয়েই যায়, তাহলে আমরা কি করব, সেই পদ্ধতিটা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলছি। 1 নম্বরে, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে সহু সেজদা দিতে হবে। 2 নম্বরে, সূরা ফাতিহার সাথে যদি কেউ অন্য কোনো না সূরা মিলায়, তাহলে তাকে দ্বিতীয় রাকাতে অথবা প্রথম রাকাতে জারি এটা হয়, তাহলে তাকে সহু সেজদা দিতে হবে। 3 নম্বরে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া, প্রথম 2 রাকাতে কেরাত পড়া, অর্থাৎ আমরা সূরা ফাতিহার পরে আরও একটা কেরাত মিলিয়ে থাকি, এরকম 2 রাকাতে আমরা কেরাত পড়ে থাকি, আর তৃতীয় চতুর্থ রাকাতে আমরা শুধু সূরা ফাতিহা পড়ে থাকি। তো সেই জন্য প্রথম 2 রাকাতে এই কেরাত পড়াটা ওয়াজিব, এটা না করলে সহু সেজদা দিতে হবে। 4 নম্বরে বিতির নামাজে দোয়া কুনুত পড়া। 5 নম্বরে, ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা। 6 নম্বরে, প্রতিটি রুকন ঠিকভাবে আদায় করা। 7 নম্বরে, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া। 8 নম্বরে, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া। 9 নম্বরে, শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 10 নম্বরে, শব্দ করে কেরাত পড়া। যে সকল নামাজে জোরে জোরে কেরাত পড়তে হয়, সে সকল নামাজে জোরে করে, জোরে শব্দ দিয়ে কেরাত পড়া। 11 নম্বরে, চুপ করে কেরাত পড়া, অর্থাৎ যেখানে আস্তে পড়া ওয়াজিব,
যে সকল নামাজে চুপি চুপি পড়তে হয়, মুক্তাদিরকে শোনাইতে হয় না, মুক্তাদিদেরকে সেই সকল নামাজে চুপ করে কেরাত পড়া সেটা ওয়াজিব। 12 নম্বরে নামাজের রুকনগুলো ধারাবাহিকতা বজায় রাখা। 13 নম্বরে 2 সিজদা করা প্রতিটি রাকাতে। 14 নম্বরে নামাজ শেষে সালাম ফেরানো। সম্মানিত দর্শক, এই 14টার কোনো একটা যদি আপনার আমার থেকে ছুটে যায় তাহলে অবশ্যই আমাদেরকে সহু সাজদা দিতে হবে, সাজদাতে সহবি দিতে হবে। সম্মানিত দর্শক, আসুন আমরা কিভাবে সাজদাতে সহবি দিব সেটা জেনে নিই। আমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 3 রাকাত হোক, তখন আমরা কিন্তু শেষ বৈঠকে বসি। আমরা শেষ বৈঠকে বসে আমরা যখন তাশাহুদ শেষ করব, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে বলে ডান দিকে আমরা সালাম ফিরাবো। ডান দিকে সালাম ফিরাই আল্লাহু আকবার, এভাবে আমরা ডান দিকে সালাম ফিরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। প্রথম সিজদা দিব, আমরা তাসবিহ পড়ব, আবার আল্লাহু আকবার বলে আমরা বসে আবার একটু সেজদা থেকে উঠে যতটুকু দেরি করা যায় অতটুকু দেরি করে, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এটা পড়ে তারপরে আবার দ্বিতীয় সেজদা যাব। আবার দ্বিতীয় সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করে বলে আবার দ্বিতীয় সেজদাকে মাথা উঠাবো। তারপরে আমরা আবার তাশাহুদ পড়ব, আবার দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব। এভাবে আমরা আবার ডান দিকে সালাম ফিরাবো শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা সহজ সেজদা দিব। ওয়াজিব ছুটে গেলে আমরা এইভাবে সহজ সেজদা দিয়ে আমাদের নামাজ আদায় হয়ে যাবে। আর যদি ওয়াজিব ছুটে না দিয়ে যদি ফরজ ছুটে যায় তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ আবার পুনরায় পড়তে হবে। আর যদি নামাজের ভিতরে কোনো সুন্নত ছুটে যায়, সুন্নতের জন্য সহজ সেজদা দেওয়া লাগবে না, নামাজ পুনরায় পড়া লাগবে না, হয়ে যাবে নামাজ। সুন্নত আদায় করলে যে সওয়াব হতো সেই সওয়াবটা আমাদের হবে না। সুতরাং আমরা যদি ওয়াজিব ছুটে যায় সহজ সেজদা দেব, আর যদি ওয়াজিব না ছুটে যায়, ফরজ ছুটে যায়, তাহলে আমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে, আবার পুনরায় নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক।